হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছো যে দিদিভাই, শ্রাবণ মাসে সবুজ চুড়িটা কেন পরা হয়, কিসের জন্য সবাই সবুজ চুড়ি পরে, এটা কি কোনো গুজব নাকি এটার কোনো পৌরাণিক কাহিনী আছে? তো যাই হোক, গলাটা একটু ধরে এসেছিলো, তো বলবো আমি তোমাদেরকে যে এই সবুজ চুড়ি পরার পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে। দেখো, আমরা সবাই ভোলানাথের ভক্ত। তো আমরা যারা ভোলানাথের ভক্ত তারা তারা কি চাই যে ভোলানাথ আমাদেরকে কৃপা করুক, ওনার আশীর্বাদ আমাদের মাথায় থাকুক, এটাই তো আমরা চাই। তো এই যে শ্রাবণ মাসটা হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে কি হয়, চারিদিকে জল জমে যায়, বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো যার জন্য জল জমে যায় আর শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে যায় আমাদের পৃথিবী। চারিদিকে দেখবে শুধু সবুজ আর সবুজ, আর আমাদের মহেশ্বর সবসময় সবুজকে পছন্দ করেন, ভালোবাসেন। তো কোনো এক শ্রাবণ মাসের মাতা পার্বতী শিব ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য শাড়ি পরিধান করেছিলেন সবুজ রঙের, টিপ চুড়ি সমস্তটাই উনি পরিধান করেছিলেন সবুজ রঙের। আর শোনা যায় যে স্বামীর মঙ্গল কামনায় নাকি আমরা যারা এয় স্ত্রী, স্বামীর মঙ্গল কামনায় আমরা সবসময় এই সবুজ চুড়ি শ্রাবণ মাসে পরে থাকি। তো বন্ধুরা, আমি যতটুকু জেনেছি পুরোটাই আমি তোমাদেরকে বললাম। তো মোদ্দা কথা হচ্ছে, ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য আর স্বামীকে আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমরা আগলে রাখবো, তার দীর্ঘায়ু কামনা করব, এর জন্যই আমরা শ্রাবণ মাসে ভোলানাথের ব্রতটা করি আর এই যে কাচের চুড়িটা আমরা হাতে পরি। তো নিয়মে আছে, শ্রাবণ মাসের সোমবারগুলিতে বাবাকে পঞ্চশস্য দিয়ে বাবাকে স্নান করাতে হয়, দান করতে হয়। বাবাকে ঘি, বেলপাতা এইগুলো বাবাকে অর্পণ করতে হয়। তো যাই হোক, আমাদের যতটুকু সামর্থ্য, যতটুকু আমাদের করণীয় আমরা ততটুকু করার চেষ্টা করি। তারপরে সত্যি কথা বলতে আমি অত কিছু হয়তো করে উঠতে পারি না। আমি না অনেক ছোটোবেলার থেকেই শিবের ভক্ত, অনেক ছোটোবেলা থেকে। তখন আমার বয়স কত হবে, তখন আমার বয়স খুব বেশি হলে 9-10 বছর বয়স হবে। তখন থেকেই আমি ভোলানাথকে পুজো করে আসছি। প্রত্যেক বছর শিবরাত্রি করতাম। ইভেন আমি বিয়ের পরেও কিন্তু কখনো শিবরাত্রি বন্ধ করিনি। আর সব থেকে তোমাদেরকে একটা আমি কি বলবো, আমার জীবনের একটা কথা তোমাদেরকে আমি শেয়ার না করে পাচ্ছি না। আমার ভোলানাথের পুজোর দিনই কিন্তু আমার হাজব্যান্ড আমার বাড়িতে প্রথম এসেছিল। আর ও প্রথমে এসেছিল যখন আমাদের বাড়িতে, সেই দিন ছিল শিবরাত্রি, আর শিবরাত্রিতেই ও ফার্স্ট আমাদের বাড়িতে এসেছিল। বিয়ে ঠিকঠাক হয়ে যাওয়ার পরে প্রথম ও আমাদের বাড়িতে শিবরাত্রিতেই এসেছিল। তো যাই হোক, শিব ঠাকুর আমার ভীষণ, কি বলবো, উনি আমার সব কিছু। আমার যতটা এই ভালো থাকা, সুখে থাকা, শান্তিতে থাকা, ভালো স্বামী পাওয়া, ভালো সংসার পাওয়া, ভালো সন্তান পাওয়া, সবই ওনার কৃপা। তো আমি ওনার কাছে চিরজীবন যতদিন বেঁচে থাকবো আমি ঋণী থাকবো, এবং ওনাকেই আমি ভক্তি ভরে ডেকে যাব। আমার যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, পুরোটা দিয়ে আমি ওনার কাছে থাকার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের বার্তা। কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছিলে, তো সেই কমেন্টসগুলোর আমি রিপ্লাই দিলাম। অ্যাকচুয়ালি বাবা ভোলানাথকে এবং নিজেদের স্বামীর, বাবা ভোলানাথকে সন্তুষ্ট করতে এবং নিজেদের স্বামীর মঙ্গল কামনার জন্য আমরা এই সবুজ চুড়ি হাতে পরে থাকি। এটাই হচ্ছে সবথেকে বড় কাহিনী। তো ভোলানাথকে কারা কারা আজকে পুজো করলে এবং কারা কারা আমার ভোলানাথকে ভালোবাসো, আর যারা যারা আমার ভোলানাথকে ভালোবাসো, ভোলানাথের জন্য প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্টস অবশ্যই করে যেও। তোমরা একটু পাশে থেকো, তোমরা একটু সাপোর্ট করো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা,
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। টাটা।